হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা 2001 বলকান ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের একটা কোয়েশ্চেন সলভ করব। সো আমরা এই কোয়েশ্চেন স্টেটমেন্টটা পড়ে দেখি আমাদেরকে কি বলা হয়েছে। Let n be a positive integer, show that if a and b are integers greater than 1, such that to the power n minus 1 is equals to ab, then ab minus a minus b minus 1 can be written as k into 2 to the power 2m for some odd integer k and some positive integer m. So আমরা এখন কোশ্চেন স্টেটমেন্টটাকে ব্রেক করা ট্রাই করি। আমাদেরকে বলা হয়েছে n একটা পজিটিভ ইন্টিজার। শো দ্যাট ইফ a and b আর ইন্টিজার্স গ্রেটার দেন 1, অর্থাৎ a and b এক থেকে বড় ইন্টিজার, such that 2 to the power n minus 1 is equals to ab. So 2 to the power n minus 1 is equals to ab. Then ab minus a minus b minus 1 can be written as k into 2 to the power 2m for some odd integer k and some positive integer m. ঠিক আছে, আমি প্রশ্ন বুঝে গেছি। সো এইরকম এই প্রশ্নটা দেখার পর প্রথমে আমার মাথায় কি চিন্তা আসলো যে আমি কি করতে পারি। আমি এই পদটা দেখছি যে এ বি মাইনাস এ মাইনাস বি মাইনাস 1, আমি খুব সহজে এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি। সো আমি এটাকে আগে ফ্যাক্টরাইজ করে দেখি যে আমি কোনো ইনফরমেশন পাই কিনা এখান থেকে। সো এ বি মাইনাস এ প্লাস বি মাইনাস 1, এখান থেকে আমি এ কমন নিতে পারি, বি মাইনাস 1 প্লাস 1 ইন্টু বি মাইনাস 1, বি মাইনাস 1 কমন নিলে আমি পাবো এ প্লাস 1। আমাকে প্রমাণ করতে হবে যে বি মাইনাস 1 ইন্টু এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু কে ইন্টু 2 to the power 2m, where k is an odd integer. So আমি যদি b minus 1 into a plus 1কে 2 to the power 2m দিয়ে ভাগ করি, আমি k পাবো। তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে কে কেন বেজোড় সংখ্যা হতে হবে? কে কি জোড় সংখ্যা হতে পারে না? কে জোড় সংখ্যা হতে পারবে না, কারণ জোড় সংখ্যা হলে কে এর মধ্যে একটা 2 এর একটা উৎপাদক থাকবে। সো একটা 2 থাকবে কে এর মধ্যে, সে এই 2টা এটার সাথে যোগ হয়ে যাবে, 2 to the power 2m এর সাথে যোগ হয়ে এখানে চলে যাবে। সো কে কোনোভাবে এখানে জোড় হতে পারবে না, কে সবসময় বেজোড় হতে হবে। সো আমরা এই কেসটা নিয়ে চিন্তা করবো না কে জোড় বা বেজোড়, কেন আমাদেরকে বলা হয়েছে কে বেজোড়, সো আমরা এটা মেনেই চলবো। সো b minus 1 into a plus 1 is divided by 2 to the power 2m is equal, এটা আমরা কিভাবে প্রমাণ করব? আবার এখানে দেখা যায় 2 to the power 2m একটা ইভেন নাম্বার, অর্থাৎ এটাকে আমি m প্লাস m এ ভাগ করতে পারি, রাইট? সো আমি যদি এটা দেখাতে পারি যে 2 to the power s, where s is less than or equal to n, divides, অর্থাৎ 2 to the power s divides b minus 1 এবং 2 to the power t divides a plus 1 where t is less than or equal to n, তাহলেই কিন্তু আমার প্রুফ হয়ে যাচ্ছে। আচ্ছা না, 2 to the power 2a plus 1 এবং s and t আর ইকুয়াল, তাহলেই কিন্তু আমার প্রুফ হয়ে যাচ্ছে। সো আমাকে আসলে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা, এটা পুরোটা যদি আমি এটা প্রমাণ করতে পারি তাহলে এটাও প্রমাণ হয়ে যাবে। সো এখানে আমরা যে ধাপটা করলাম এটাকে ম্যাথ অলিম্পিয়াডের ভাষায় বলে পেনাল্টিমেট স্টেপ। পেনাল্টিমেট স্টেপ অর্থাৎ কোনো কিছু প্রমাণ করতে বা সলিউশনে আসতে আমার যা করতে হবে আমি যদি তা নির্ধারণ করতে পারি সেটাকেই বলা হবে পেনাল্টিমেট স্টেপ। এটা বেশ ফেমাস একটা স্টেপ এবং এটা জ্যামিতিতে বেশ ব্যবহৃত হয় এবং গণিত অলিম্পিয়াডের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। সো আমরা এইভাবে আগিয়ে যাই। সো আমি ধরলাম এস এন টি লেস দেন or equal to n, তাহলে 2 to the power s অবশ্যই 2 to the power n কে ভাগ করবে। আমাকে কি বলা আছে? বলা আছে যে ab is equals to 2 to the power n minus 1, অর্থাৎ 2 to the power n is equals to ab minus 1।
অর্থাৎ 2 to the power s ab minus 1 কে নিঃশেষে ভাগ করে ঠিক আছে সো ab is minus 1 সরি এক মিনিট চেক করি আমি তো ভুল করে ফেলেছি হ্যাঁ একটু ভুল করে ফেলেছি এখানে সো এটা আসলে ab plus 1 হবে ab plus 1 সো এখানে ab minus 1 mod 2 to the power s আমি এখানে এসেছি আমি এটা ক্লেম করে নিলাম যে 2 to the power s 2 to the power s a plus 1 কে ভাগ করে সো 2 to the power s a plus 1 কে ভাগ করে আবার 2 to the power t b minus 1 কে ভাগ করে এগুলো হচ্ছে আমার ক্লেম এখন 2 to the power s যদি a plus 1 কে ভাগ করে it means a is minus 1 mod 2 to the power s আমি যদি এই ভ্যালুটা এখানে ইনজেক্ট করে দিই তাহলে আমি পাবো minus b is minus 1 mod 2 to the power s and b is 1 mod 2 to the power s আচ্ছা কেউ যদি মডুলার অ্যারিথমেটিক না বুঝে থাকে সো মডুলার অ্যারিথমেটিকের হিসাবে আচ্ছা আমি আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়েন যে আমি কি মডুলার অ্যারিথমেটিকের উপর একটা ব্রিফ ক্লাস নিব কিনা আপনারা যদি আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই এর উপর একটা ব্রিফ ক্লাস নেব ওকে সো b is 1 mod 2 to the power s কিন্তু আবার এখানে একটা জিনিস দেখি যে b is also 1 mod 2 to the power t তাহলে আমি ধরে নিব যে s is less than equal to t কারণ s t এর চেয়ে বড় হতে পারবে না s যদি t এর চেয়ে বড় হয়ে যায় তাহলে এমন হতে পারে যে b is not congruent to 1 mod 2 to the power s তো আমি এটা ধরে নিলাম যে ঠিক আছে এই ক্লেম থেকে আমি এটা ধরে নিলাম যে s is less than or equal to t সো এরপরে আমি আরেকটা সিনারিওতে আসি সেটা হচ্ছে 2 to the power t আচ্ছা ab is minus 1 mod 2 to the power n t is less than or equal to n তাহলে আমি এটা বলতে পারি ab is minus 1 mod 2 to the power t ab is minus 1 mod 2 to the power t and here b is 1 mod 2 to the power t okay তাহলে আমি এটা বলতে পারি যে a is minus 1 mod 2 to the power t and 2 to the power t divides a plus 1 ঠিক আছে আবার 2 to the power s also divides a plus 1 তার মানে t is less than or equal to s so এটা আমাদের একটা ক্লেম সো আমি এটাকে c1 দিই ক্লেম নাম্বার 1 আর এটা আমাদের আরেকটা ক্লেম which is c2 c1 এ বলা হয়েছে যে t is less than or equal to s c2 তে বলা হয়েছে s is less than or equal to t সো দুটো থেকে আমরা এই একটা ইমপ্রেশন আসতে পারি যে s and t must be equal কারণ এখানে বলা হচ্ছে t s এর থেকে ছোট অর্থাৎ আবার এখানে বলা হচ্ছে s আবার t এর থেকে ছোট তো দুটো এখানে কোনোদিন সঠিক হতে পারে না বলা হয়েছে যে t ছোট অথবা সমান s ছোট অথবা সমান সো আমরা ধরে নিব যে s and t সমান কারণ এটা কোনোদিন হবে না যে t s থেকে ছোট আবার s t এর থেকে ছোট সো হ্যাঁ আমাদের প্রুফ এখানে কমপ্লিট হয়ে গেল যে এখন আমরা লিখতে পারি যে a plus 1 into b minus 1 আমি একটু চেক করি আমি ঠিক লিখছি কিনা হ্যাঁ ঠিক আছে a plus 1 into b minus 1 is divided by 2 to the power s into 2 to the power s is equals to k it's an odd integer for an odd integer k and now we can write as a plus 1 into b minus 1 is divided by 2 to the power 2s
is equals to k, and a plus 1 into b minus 1 can be represented in the form as k into 2 to the power 2s, বা s এর জায়গায় আপনারা m ও লিখে দিতে পারেন, বা শেষ দিকে এসে আপনারা লিখে দিতে পারেন যে into a plus 1 into b minus 1 is equals to k into 2 to the power 2m, where s is equals to m. সো এভাবে আমাদের এই প্রুফটা কমপ্লিট হয়ে গেল। সো এই প্রুফের ইম্পর্টেন্ট যে জিনিসগুলোর দিকে আমার একটু মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে মানে এই প্রবলেমটা করার মধ্যে আমাদের মোটিভেশনটা কি। সো এই প্রবলেমটা করার সময় আমি এটা করেছিলাম যে আমি প্রথমে যে পদটা আছে এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলেছিলাম। ফ্যাক্টরাইজ করার কারণে আমি একটু ধারণা পেয়েছিলাম যে আমি কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। তারপর আমি এখানে 2 to the power 2m নিয়ে একটা পেনাল্টিমেট স্টেপে এসেছিলাম, বা একটা আইডিয়া পেয়েছিলাম যে ঠিক আছে, আমি যদি এইভাবে প্রবলেমটা সলভ করি আমি আমার প্রুফে অনেক দ্রুত পৌঁছে যেতে পারবো। এরপর বেশ কিছু সিম্পল মডুলার অ্যারিথমেটিক রুলস আমি প্রয়োগ করেছি, কিছু লজিক ছিল। সো লজিকগুলো প্রয়োগ করার পরে আমার প্রুফটা হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে। যদি এই প্রশ্ন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি চান যে আমি মডুলার অ্যারিথমেটিক নিয়ে কোনো ক্লাস নিই, একটা এক্সটেন্ডেড ক্লাস নিই, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সে রিলেটেড একটা মডুলার অ্যারিথমেটিক নিয়ে ক্লাস নিব। সবাইকে ধন্যবাদ।